আমাদের আসলে এই প্লাস্টিক পলিউশনটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যে প্লাস্টিক পলিউশনটা অন্য পলিউশনের চাইতে কম গুরুত্বপূর্ণ, সেটা আসলে ঠিক না। কারণ অন্য পলিউশন আপনি যদি অ্যাড্রেস করা আজকে শুরু করেন, 10 বছর, 15 বছর, 20 বছরের মাথায় সেটা আপনি একটা সমাধান পাবেন। কিন্তু প্লাস্টিক এমন একটা জিনিস যেটা পৃথিবীতে থেকেই যাবে, এটা আর বিনষ্ট হবে না। ফলে এইটা যদি আমরা এখন থেকেই সমাধান করার চেষ্টা না করি, তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওই যে এখন বলে না মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, মানুষের ব্রেইনে প্লাস্টিক, এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে। সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এক্সিস্টিং ব্যানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আর এক্সিস্টিং ব্যানটা শুধুমাত্র হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপরে। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম সব আমরা বন্ধ করে দিচ্ছি বলে একটা প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সঠিক কথা না। কিছু কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে, যেমন ধরেন চিপসের প্যাকেট, এটা বললেই সহজে অল্টারনেটিভ করা সম্ভব না। অনেক কটা প্যাকেজিং মেটেরিয়াল, এটা সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না। আমাদেরকে এটা ডিজাইন বদলাতে হবে। উন্নত বিশ্বেও গবেষণা চলছে, আমরাও গবেষণা করব। সব বন্ধ করা যাবে না, এটা আমাদেরকে ফেজ আউট করতে হবে। কিন্তু যেগুলো রেডিলি অ্যাভেইলেবল বিকল্প আছে, সহজলভ্য বিকল্প আছে, সেগুলোতে আমরা অবশ্যই বন্ধের পথে হাঁটব। এটা আমাদের কারোর স্বার্থ বিরোধী হতে পারে না, এটা আমাদের সকলের স্বার্থের অনুকূলে বিবেচনা করি আমাদেরকে আগাতে হবে।